আমাদের দেশ আমাদের দেশের জিনিস নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? আমাদের ইলিশ আমরা খাবো না ফেলে দেব, আমরা উপহার দেব না দেব না, আমাদের প্রাইম মিনিস্টার ডক্টর ইউনূস থাকবে কি থাকবে না, কোথায় যাবে কোথায় যাবে না, তোর এত মাথা ব্যথা কেন? তোর তো জ্বলার জল দরকার না। মাথা মোটার ভিডিও গুলো দেখেন, মাথা মোটা কি বলে। কেন দেবে তোর মাথা মোটা? এই তোর মাথা মোটা তোর এই ভারতে আমরা উপহার কেন দেব? তোর মা যখন ছিল দীর্ঘ 16 বছর তোকে দেয়নি উপহার হিসেবে, এখন সামান্য রপ্তানি করার পর মাথা মোটা কোত্থেকে খাদের থেকে উঠে আসলি? ওইটা আমি কইছিলি যে শেখ হাসিনা আমাদের উপহার দিয়েছে, তখন তো লাফাই দিস কদিন আল্লাহর হস্তিয়া আলু কালাও বালা মাথা মোটা। আমরা ইলিশ দিলে সিনা মাথা মোটা তুই খাবি, আমরা ইলিশ দিলে সিনা মাথা মোটা তুই খাবি। আমরা কয়েকদিন ইলিশ দিনে তোদের প্রতি কেজি ইলিশ 7,000 থেকে 5,000 টাকা হয়েছে। এখন ইলিশ আমরা খাই মাথা মোটা, আর আমাদের কাছে আবদার করতেছে তোদের ওই কি বড় বড় উপদেষ্টা আবার বড় বড় মন্ত্রীরা আমাদের কাছে আবদার করতেছে যে আমাদের পুজোতে আপনারা আমাদের ইলিশ দেন আল্লাহর হস্তে দেন আল্লাহর হস্তে। তখন কইছিলি এ মাথা মোটা। রাতের ঘুম রাতের ঘুম কি রাতের ঘুম কি যাবে না যাবে না, তোরে উঠে বলবে, তোকে জিজ্ঞেস করে ফেলবে মাথা মোটা। জামাতিদের মাথা মোটা, তোরা মাথা কি করা যা, তোরা তোরা মাথারে ভালো করে পরিষ্কার করে না। তুই গুলিস্তানে বা শাহবাগ মোড়ে যাই ওই হকারগিরি কর, তোরা এখানে নিউজ মানায় না। তুই যে মানাস, তোরে এগুলো মানায় মাথা মোটা, তুই এগুলো নিউজ করস। এই তোফাজ্জলকে পিটিয়ে খুন নিয়ে কেন চুপ? তোরে এখানে পাকনামি করতে বসছে যে অন্য দেশের জিনিস নিয়ে তোর এত মাথা ব্যথা এখন। দেশে বাংলাদেশের আইন কানুন আছে, বাংলাদেশে জজ ব্যারিস্টার আছে, বাংলাদেশে থানা আছে, বাংলাদেশে সবকিছু আছে। তোর এত জলে কেন? বাংলাদেশের জামাত শিবির আছে, বাংলাদেশের ছাত্র আন্দোলন আছে, বাংলাদেশের ছাত্র সংগঠন আছে না, তোর সবকিছু এত মাথা ব্যথার দরকার কি? ফ্রান্সে যাবে না কোথায় যাবে? সংগ্রামের উপর এত অত্যাচার, এত কেন চুপ? একটা সরকার বসছে, একটা সরকার আসতে গুছিয়ে নিতে সময় লাগবে, তো সরকার কি চুপ থাকবে নাকি? তোর মতো মাথা মোটা গৌ 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 এরকম করবে বেটা? মাথা মোটা তোরে দরকার ছিল যে যে কোনো জায়গায় 100 টাকা 100 টাকা 100 টাকা জিনিস বিক্রি করা, বা আমাদের গুলিস্তানে ওইখানে 100 টাকা 50 টাকা সবকিছু পাওয়া যায়। তোরে দরকার ছিল ওইখানে, তুই ওখানে গেউ গেউ করবি আর ইনকাম করতে পারবি। মাথা তোরে নিউজ করতে দে, কোন শালা তোরে নিউজ করতে দিছে মাথা মোটা? ডক্টর ইউনূস সবকিছু জানে, তোরে পাকনামি করতে কেউ ডাকেনি, আর তুই বাংলাদেশের সম্বন্ধে পাকনামি করার দরকার নেই। ডক্টর ইউনূস আসছে, ডক্টর প্রাইম মিনিস্টার আসছে, প্রাইম মিনিস্টার সবকিছু বুঝবে, প্রাইম মিনিস্টারের নিচে যারা আছে তারা বুঝবে। তোরে পাকনামি করতে বলছে, তোরে নাক গলাইতে কেউ বলছে যে বাংলাদেশে মাথা মোটা, তুই তোর দেশের যে নিউজ নিয়ে থাক, তুই অন্য দেশের নিউজ নিয়ে থাক, আর তোর যে খালাম্মা গেছে না বাংলাদেশ থেকে, ওই খালাম্মা নিয়ে নিউজ কর। তুই বাংলাদেশের সাধারণ জনগণের নিউজ করার দরকার নেই, আর ওই ডক্টর ইউনূসকে নিউজ করার দরকার। তোফাজ্জলকে যে খুন করেছে বা তোফাজ্জলকে যারা মেরে ফেলছে তাদেরকে বিচার হবে, তাদের শাস্তি হবে। তোর ওইখানে পাকনামি করার দরকার নেই। এখানে দেশের আইন আছে, দেশের সবকিছু আছে। দেশের যারা তাকে যারা মেরে ফেলছে বা তারা যারা তারা এই মেরে মেরে ফেলার জন্য তাকে খুব ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করছে, মারছে, তাকে হাসপাতাল নেয়নি, এটা নিয়ে বিচার হবে। তোরে পাকনামি করতে কেউ বলেনি তুই তোর দেশ নিয়ে থাক। যে কালকে একটা দুর্ঘটনা ঘটছে যে রবি ভাইকে এভাবে আহত করছে, মারধর করছে, তুই ওইটা নিয়ে নিউজ কর। বাংলাদেশের নিউজ করার দরকার নেই, বাংলাদেশের সমর্থক কেন হাত দিছে তোর সমর্থক, ওইটা নিয়ে নিউজ কর মাথা মোটা।